প্রধানমন্ত্রীর পিয়ন হতে পারা, মহামান্য প্রেসিডেন্টের অফিসের ঝাড়ুদার হতে পারা, এটা সমাজের হাজারো মানুষের জন্য গৌরবের। ঠিক কিনা বলেন? কেউ যদি বলে তিনি জাতিসংঘের অফিসে কেরানির কাজ করেন, লোকটা যদি পিএইচডি হোল্ডারও হয়, সেখানকার ছোটখাটো কোনো কাজও যদি তিনি পান, তো সেটা অনেক বড় গৌরবের বিষয় মনে করা হয়। ঠিক না? দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত রাজা মহারাজা, সমস্ত ক্ষমতাশীল মানুষদের সৃষ্টিকর্তা যিনি, সমস্ত ক্ষমতাশীল রাজার গোলাম, যার দাসানুদাস মাত্র, সেই মহান রব, আসমান ও জমিনের মালিক যিনি, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক যিনি, গোটা সৃষ্টি জগতের নিয়ন্ত্রক যিনি, সেই রব্বে করিমের গোলাম হিসাবে নিজেকে পরিচয় দিতে পারা, এটা আমাদের জন্য গৌরবের। ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য শুকরিয়ার। আল্লাহর গোলাম হতে পারা সহজ কথা নয়। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পরিচয় করে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা, সে আল্লাহ পবিত্র, যিনি তার আব্দকে, তার গোলামকে, তার দাসকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাস হিসেবে পরিচয় করে দিয়েছেন। আমরা আত্তাহিয়াতুর মধ্যে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর দাস এবং আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহ ইলা আখিরিল আয়াহ। স্বয়ং ঈসা আলাইহিস সালাম আল্লাহর গোলামি স্বীকার করতে, আল্লাহর গোলাম এটার পরিচয় দিতে তিনি লজ্জাবোধ করতেন না। এটা গর্বের কারণ। ভাইরা আমার, সামান্য মাটি থেকে সৃষ্টি মানুষ, সে যদি বলে আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক? আমি আল্লাহর সৃষ্টি, তিনি আমার স্রষ্টা, আমি আউযুবিল্লাহ, আমি আল্লাহর করা সৃষ্টি, অর্থাৎ আল্লাহ আমার সৃষ্টি করেছেন, আর আমার স্রষ্টা হলেন আল্লাহ, আর আল্লাহর গোলাম আমি, তিনি আমার মালিক, তিনি আমার মালিক, আমি তার গোলাম। এই যে একটা সম্পর্ক আল্লাহর সাথে, এটা আমাদের গৌরবের। একজন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মানে হলো তার গোটা জীবনকে আল্লাহর হাতে তুলে দেওয়া, আল্লাহর নির্দেশের সামনে তুলে দেওয়া। আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেছেন, বলুন যে আমার সালাত, আমার নামাজ, আমার জীবন, আমার মনন, আমার সব কিছু আল্লাহর জন্য আমি উৎসর্গ করছি, সব কিছু আল্লাহর জন্য কুরবান। আমার জীবনে আমার চোখের এই পাতা আমি ঘোরাবো আল্লাহর আদেশ নিষেধের আলোকে। আমার অঙ্গ প্রত্যঙ্গের সবগুলো ব্যবহার হবে আল্লাহর আদেশ নিষেধের আলোকে। এর নাম হলো গোলামি, এর নাম হলো ইবাদত। আমরা অনেকে মনে করি ইবাদত মানে হলো শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ওয়াজ শোনা, ওয়াজ করা, এগুলো মনে হয় শুধু ইবাদত। ইবাদতের মানে হলো গোলামি, আর গোলামির মানে হলো গোটা জীবনকে আল্লাহর নির্দেশের সামনে সঁপে দেওয়া। সব জায়গায় গোলামির প্রকাশ হবে। আমি দোকানটা খুলবো, দোকানদারি করব, আমার আল্লাহ কিভাবে করতে বলেছেন, দোকানদারিতে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, সেটাকে অক্ষরে অক্ষরে মেনে দোকানদারি করা হলো দোকানদারের গোলামি। একজন কৃষি, তিনি চাষাবাদ করতে গিয়ে আল্লাহর কোনো আদেশ নিষেধ লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না, সেই বিষয়গুলোকে মাথায় রেখে তিনি তার কাজ করবেন, এটা হলো কৃষকের গোলামি। একজন আলেম ইসলাম প্রচার করবেন, কোরআন হাদিসের কথা বলবেন, মানুষকে সত্য সুন্দরের পথে আহ্বান করবেন, সেটা করতে গিয়ে আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদেশ নিষেধ লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না, সেটাকে মাথায় রেখে মান্য করে তারপরে চলবেন, এটা হলো আলেমের ওই ক্ষেত্রে গোলামি এবং আবদিয়ত বা দাসত্ব আর বন্দেগী। মুহতারাম হাজিরিন, একজন চাকরিজীবী, তিনি তার অফিসে কাজ করবেন, চাকরি করতে গিয়ে তার দ্বারায় আল্লাহর কোনো আদেশ নিষেধ লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না, সেটা মাথায় রেখে তিনি চলবেন, এটা হলো তার গোলামি। একজন যুবক, তিনি বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করতে গিয়ে, আড্ডা মারতে গিয়ে, তিনি তার কলেজে পড়তে গিয়ে, স্কুলে পড়তে গিয়ে
তিনি তার জীবনের কোনো একটা পরিস্থিতিতে এসে আল্লাহর কোনো আদেশ নিষেধ তার জীবনে লঙ্ঘন করছেন কিনা সেটা মাথায় রেখে সেটাকে মান্য করে তারপরে তার যৌবনকালকে পরিচালনা করা হলো যুবকের গোলামি, ইবাদত, বন্দিগি। এইভাবে যদি দেখেন গোটা জীবনটাই ইবাদত। আপনারা অনেকে বলবেন, বিশেষ করে যুবক ভাইরা বলবেন, আমরা একটু স্বাধীন হওয়ার জন্য কত অস্থির, একটু যা খুশি তা করব, খেয়াল খুশি মতো করব। আপনি বলতেছেন সব কিছু আল্লাহর আদেশ অনুযায়ী করা যাবে, তার মানে নিজের মন মতো কিছুই করা যাবে না। এর মধ্যে কোনো শান্তি আছে নাকি? মোহতারাম হাজিরিন, দুনিয়ার কোন মানুষের গোলামি এটা আমাদের জন্য কষ্টের, কিন্তু আরশে আজিমের মালিকের গোলামিতে শান্তি, এটাতে তৃপ্তি আছে, এটাতে কষ্ট নাই। যারা আল্লাহর গোলামি করে তাদের সাথে জিজ্ঞাসা করে দেখেন, তাদের সাথে বসে দেখেন, তাদের কথা শুনে দেখেন, আপনি আপনার মনের পূজা করে যে শান্তি পাচ্ছেন তারা তাদের রবের ইবাদত করে তার চেয়ে বেশি শান্তি পায়। আর এর চেয়ে বড় কথা হলো আমরা সবাই দাস, পৃথিবীতে কোনো মানুষ গোলামের বাইরে নেই যে আল্লাহকেই বিশ্বাস করে না, ঈমান আনে না, নাস্তিক, বেঈমান, অমুসলিম, ভিন্ন ধর্মের অনুসারী যেই হোক না কেন, প্রত্যেকেই আমরা গোলাম। গোলাম ছাড়া কেউ নাই। হয়তো কেউ নিজের প্রবৃত্তি আর নফসের গোলাম, আর কেউ আল্লাহর গোলাম। তুমি তোমার প্রবৃত্তি যখন বলতেছে উঠা উঠতেছো, মদ খাইতে বলতেছে খাইতেছো, জেনা খাইতে করতে বলতেছে জেনা করতেছো, হারামের দিকে যেতে বলতেছে হারাম করতেছো। তোমার মনে তোমাকে যেদিকে যখন যেতে বলে তখন সেদিকে যাও, যা করতে বলে যা কর তা করো। তাহলে তুমি তোমার মনের গোলামি করলা, নফসের গোলামি করলা, আর আমি আরশে আজিমের মালিকের গোলামি করলাম। গোলাম হিসাবে কার ডিলটা সবচেয়ে উত্তম হলো, শ্রেষ্ঠ হলো, সেটা বলাই বাহুল্য, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হওয়ার কারণে শুধুমাত্র এক আল্লাহর গোলামি করবে। আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি যদি করে এটা মানবতার অপমান। এই জন্যই শিরকের সবচেয়ে বড় অপরাধ বলা হয়েছে মানবতার অপমান। একজন সম্মানিত মানুষকে যদি একজন সাধারণ মানুষের কাছে ছোট হতে বলা হয়, এটা তার জন্য অপমান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানকে, মানুষ জাতিকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আর এই মর্যাদার কারণে মানুষের কপাল, মানুষের আনুগত্য, মানুষের এই দাসত্ব, এটা শুধুমাত্র নিবেদন করবে এক সত্তার জন্য। তিনি হলেন আরশে আজিমের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক। তিনি হলেন গোটা সৃষ্টি জগতের মালিক, যার আগে কেউ নেই, যার পরে কেউ নেই, যিনি কাউকে সৃষ্টি করেন, যাকে কেউ সৃষ্টি করে নাই, যিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি একক, যিনি সবকিছু করতে সক্ষম, যিনি সবকিছু দেখেন, যিনি সবকিছু শুনেন, যিনি সবকিছু পারেন, যার ক্ষমতার কোনো সীমানা নেই, যার ক্ষমতার কোনো সীমাবদ্ধতা নেই, যার আগে কেউ নেই। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তার সকল বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করেছেন। সেই আরশে আজিমের মালিক মহান রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র মানুষের মাথা নত হবে, আর কারোর কাছে মাথা নত হবে না। এই জন্য যারা তাওহীদে বিশ্বাস করে, যারা একত্ববাদে বিশ্বাস করে, তারা মানবতার ইজ্জতকে রক্ষা করে। আর যারা তাওহীদে বিশ্বাস করে না, তারা মানবতাকে অপমান করে। কারণ মানুষের মতো মর্যাদাবান এই আল্লাহর সৃষ্টিকে মানুষের সামনে নত করা, প্রবৃত্তির গোলামি করা, অন্য মানুষের গোলামি করা, এটা কখনো মানবতার জন্য সম্মানজনক হতে পারে না। আল্লাহর গোলামি করবো তো ইনশাআল্লাহ।